আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজ আমাদের 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসের 19তম দিন। বন্ধুরা, গতকাল আমরা শিখেছি যা মেনটেন করা হয় না তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, অর্থাৎ ল অফ এন্ট্রপি। আর আজকে আমরা শিখব তারই একটা সুন্দর বিপরীত দিক। আজকের বিষয়টা হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট, অর্থাৎ ছোট ছোট উন্নতি বড় ফলাফল তৈরি করে। এখানে একটা ছোট্ট চারা থেকে, একটা রুট থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্লোলি স্লোলি কিভাবে একটা বড় বড় বৃক্ষে পরিণত হচ্ছে, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই বিষয়টা শিখব কিভাবে একটা ছোট চারার থেকে একটা বড় গাছে পরিণত হতে হয়। তো বন্ধুরা, শুরুতেই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনি যদি প্রতিদিন মাত্র একটু একটু করে ভালো হন বা 1% করে ভালো হন, তাহলে 1 বছর পরে আপনি কোথায় থাকবেন? এখানে দেখেন, আমি একটা চিত্র আপনাদের সামনে হাজির করেছি, প্রেজেন্ট করা হচ্ছে। দেখেন, টুডে মানে আজকে আপনি স্কিল কম, কনফিডেন্স কম, আপনার গ্রোথ কম, কিন্তু 6 মাস পরে যদি আপনি কন্টিনিউয়াস এটা ধরে রাখতে চান বা ধরে রাখতে পারেন, এইভাবে লেগে থাকেন, তাহলে আপনার স্কিল মিড লেভেলের, কনফিডেন্স মিড লেভেলের, গ্রোথ কিন্তু মিড লেভেলের। ঠিক 1 বছর পরে আপনি কিন্তু স্কিল হাই, কনফিডেন্স হাই এবং গ্রোথও আপনার হাই। আমি সোহেল একদিনে কিন্তু আমি এই জায়গায় আসিনি, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কনসিস্টেন্সি ধরে রাখে, এন্ট্রপি বুঝে, তারপরে কিন্তু আমি আজকে এত দূর আসতে পারছি। আমি বলছি না যে আমি অনেক দূরে চলে আসছি, কিন্তু যতটুকুই অর্জন করেছি আল্লাহ পাকের রহমতে কনসিস্টেন্সি ধরে রেখে আজকে এই জায়গায় আসতে পারছি। সো বন্ধুরা, আরেকটা উদাহরণ দিচ্ছি, দি সিম্পল আইডিয়া। ঠিক আছে, সহজ ব্যাখ্যা দিচ্ছি। কম্পাউন্ড ইফেক্ট একটা মানে খুব একটা জটিল বিষয় এবং খুব একটা সহজ বিষয়। হ্যাঁ, একটা বড় কাজ একদিনে করার চেষ্টা না করা। ধরেন এই জায়গায় একটা কিউব দেখতে পাচ্ছেন, চারকোনা একটা কিউব, অনেক বড়, বিগ, তাই না? এই একটা বিগ কিউব তৈরি করতে এরকম ছোট 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 ভাগ করে করে এবং সবগুলো একত্রিত জোড়া করার পরে একটা বড় রেজাল্ট তৈরি হয়। অর্থাৎ আজকে আপনি 30 মিনিট একটু স্কিল শিখলেন, কালকে একটু শিখলেন, পরের দিন আর একটু শিখলেন। হ্যাঁ, একদিনে খুব বেশি করার দরকার নাই বা করলে হবে না, কিন্তু একটা কাজই আপনি কয়েক মাস, কয়েক বছর যদি আপনি করেন, তাহলে আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কনফিডেন্স এই বড় কিউবের মতো হবে। তাই ছোট কাজকে কখনো অবহেলা করবেন না। ছোট কাজটাই কিন্তু জমতে জমতে একসময় বিরাট একটা আকার ধারণ করে। সো বন্ধুরা, একটা টেকনিশিয়ানের একটা গল্প দেখেন। ধরুন একটা টেকনিশিয়ান প্রতিদিন মাত্র একটা নতুন জিনিস শেখে, হয়তো একটা নতুন আইসির কাজ জানে বা শিখে, বা একটা নতুন ডায়াগনোসিস মেথড বোঝে, বা নতুন একটা ট্রিক শিখে। হ্যাঁ, সফটওয়্যার টুলস শিখে, সোল্ডারিং টেকনিক শিখে। একদিন খুব বেশি কাজ করে না, একদিনে একটু একটু করে শিখে। সে কি হয়, দিন শেষে প্রথম দিন সে 5% উন্নতি করলো বা 1% উন্নতি করলো, 30 দিনে সে তার 30% উন্নতি করলো, এবং 90 ডেজ 90 দিন পরে 70% ইম্প্রুভমেন্ট হলো, এবং 365 দিন পরে সে একটা এক্সপার্ট হয়ে গেল। এটা কিন্তু আপনার বিপরীতেও কাজ করে। আপনি যদি আজকে 1% অবহেলা করেন, তাহলে প্রথম দিন আপনার কোনো কিছুই হবে না, আপনি বুঝতেই পারবেন না যে আমি কি অবহেলা করলাম। আপনি 30 দিন এভাবে অবহেলা করতে থাকলেন, 30 দিন আপনার কোনো কিছুই হলো না, 90 দিন হলো না, 6 মাস হলো না, 1 বছর পরে দেখবেন আপনি অনেক পিছিয়ে গেছেন। আপনার পিছনে যারা কাজ শুরু করেছে তারা আপনার চাইতে এক্সপার্ট হয়ে মার্কেটে লিড করছে। এই জন্য কোনো ছোট কাজকে, কোনো ছোট প্র্যাকটিসকে অবহেলা করা যাবে না যদি আপনি সাকসেস হতে চান। সো বন্ধুরা, টুডেস হাদিস, আজকের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ একটা শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে বা সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। ওয়াও! সহিহ বুখারীর একটা হাদিস, আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন, 6465 নম্বর আয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, উনি বলছেন সবচাইতে প্রিয় আমল, সবচেয়ে যে আমল নিয়মিত করা হয় সেটা যদি অল্প হয়। একটু খেয়াল করে দেখুন, এখানে শুধু বেশি করার কথা কিন্তু বলা হয়নি ভাই,
বলা হয়েছে নিয়মিত। ঠিক আছে, নিয়মিত অর্থাৎ ছোট হলেও যদি সেটা আপনি চালিয়ে যান, কন্টিনিউ করতে থাকেন, কনসিস্টেন্সি মানে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন, সেটার মূল্য অনেক বড়। আর এটাই হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট, আজকের মূল শিক্ষা। এটাই হচ্ছে আজকে আমাদের মূল শিক্ষা। আর এইভাবেই আমরা দিনে দিনে একটু একটু করে এগিয়ে যাব বন্ধুরা। 1% বেটার। ঠিক আছে, আপনাকে প্রতিদিন অসাধারণ হতে হবে না। আবারও বোঝেন, অসাধারণ কোনো কিছু করার দরকার নাই নাই নাই। শুধুমাত্র একটা প্রশ্ন নিজেকে করুন, আজ আমি গতকালের চেয়ে একটু ভালো করলাম কি না, হলাম কি না। হ্যাঁ, আজ একটু ভালো ডায়াগনোসিস করেন, একটু কমিউনিকেশন করার চেষ্টা করেন নিজের মেন্টরের সাথে, ওস্তাদের সাথে, কাস্টমারের সাথে, একটু ডিসিপ্লিন তৈরি করেন, একটু ভাই একটু। আজ একটু বেশি শিখেন। প্রতিদিন তো টিকটক, ফেসবুক, ইউটিউব দেখেন, আজকে একটু বেশি শিখলেন, একটু বেশি শিখলেন, একটু টাইম কম ওয়েস্ট করলেন, একটু ছোট ছোট ইমপ্রুভমেন্ট করলেন, নিজের পোশাকটা একটু গোছালেন, নিজের চুলটা একটু ঠিক করলেন, নিজের ফোনের যেই মানে ব্যবহার করা অ্যাপস একটা ডিলিট করে দিলেন, যে অ্যাপসগুলো আপনি কম বেশি ব্যবহার করেন, আপনার সময় নষ্ট করে। ডোন্ট ট্রাই টু চেঞ্জ এভরিথিং, ইমপ্রুভ সামথিং এভরি ডে। ঠিক আছে, জাস্ট 1%, অনলি 1%। আপনাকে রকেট সায়েন্স আবিষ্কার করতে হবে না, জাস্ট 1% ইমপ্রুভ করেন রেগুলার। সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ সতর্কতা, এটা একদম মাথার মধ্যে ঢুকে নেন, খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। কম্পাউন্ড ইফেক্ট শুধু ভালো কাজের ক্ষেত্রেই কিন্তু কাজ করে না, খারাপ অভ্যাসেও মানে জমতে থাকলে আপনি খারাপের দিকে, ধ্বংসের দিকে কম্পাউন্ড ইফেক্ট আপনার বিরুদ্ধে কাজ করবে। ধরেন আপনি আজ 10 মিনিট টাইম ওয়েস্ট করলেন, কাল 20 মিনিট ওয়েস্ট করলেন, তারপরে 1 ঘন্টা করলেন, তারপরে আপনি একটা স্কিল বাদ দিলেন, হ্যাঁ, কারোর সাথে খারাপ ব্যবহার করলেন, একটু আজকে বেশি ফেসবুক ইউজ করলেন, টিকটক ইউজ করলেন, এবং প্রতিদিন ছোট 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 খারাপ কাজ করতে 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 আপনার ব্যাড হ্যাবিটের কারণে আপনি একটা সময় ধ্বংসের দিকে চলে গেলেন। এই কম্পাউন্ড ইফেক্ট কিন্তু আপনার বিরুদ্ধে কাজ করবে। আর ভালো দিকটা কি হতে পারে? আজকে 10 মিনিট আগে উঠলেন, আজকে একটু বেশি পড়াশোনা করলেন, আজকে একটু প্র্যাকটিস করলেন, আজকে একটু ফোকাস করলেন, একটু এক্সারসাইজ করলেন, একটু হেলদি খাবার খেলেন, আপনি যেই জিনিসটা টাইম ওয়েস্টিং হয় এটা আপনি কম করলেন। এটা ধীরে ধীরে আপনাকে আপনার সফলতার পথে নিয়ে যায়। ছবিতে দেখেন 2টা চিত্র আছে, হ্যাঁ, খেয়াল করে দেখেন, একটা হচ্ছে সাদা কালো এক সাইডে, আর এক সাইডে আপনার কালার, যেখানে ট্রফি আছে, আর একদিকে হতাশা। সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় যাবেন। আজকের ক্লাসের মূল শিক্ষা ছিল আপনি নিজেকে ডেভেলপ করার জন্য প্রতিদিন 1% পজিটিভ কাজ করেন, একদিনে আপনাকে 30% করতে হবে না। আশা করি আমার মেসেজগুলো আপনারা ক্লিয়ার হতে পারছেন। এখন আমরা আমাদের মেন সেশন, রিল্যাক্সেশন সেশনে যাব, মেডিটেশন ক্লাস। আজকে আমরা কম্পাউন্ড ইফেক্ট নিয়ে ডিসিপ্লিন, ফোকাস, লার্নিং, গ্রোথ, সাকসেস, ফ্রিডম, এই বিষয়গুলো নিয়ে আমরা মেডিটেশন করব। দেখেন, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ধীরে ধীরে সাকসেস হতে হবে। সো চলেন সবাই একটু রিল্যাক্স করি, একটু রিল্যাক্স মোডে যাওয়ার চেষ্টা করি। সবাই একটা আরামদায়ক জায়গায় বসুন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করুন এবং সবাই একটু পানি পান করে নিন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন, একটা গভীর নিঃশ্বাস নিন, যেই নিঃশ্বাস সকাল থেকে এখন পর্যন্ত আপনি নেননি। পেট ভরে নিঃশ্বাস নিন, নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। নিঃশ্বাস নেবার জন্য আপনারা কাউন্টিং করতে পারেন 5, 4, 7 মেথড, অথবা 4, 3, 5 মেথড অ্যাপ্লাইও করতে পারেন, যার যেটা সুবিধা হয়। আমি কাউন্ট করছি, 5, 4, 3, 2, 1। ধরে রাখুন, 1, 2, 3, 4। ছেড়ে দিন, 1, 2, 3, 4, 5,
6 অ্যান্ড 7। এটা এখন আপনার গতিতে রিপিট করুন কয়েকবার এবং আপনি আপনার রিল্যাক্স মুডে যাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি রিল্যাক্স মুডে চলে যান। খেয়াল করুন আপনার শরীরের ভিতরে থাকা সকল এনজাইটি, ডিপ্রেশন আপনার নিঃশ্বাসের সাথে রিলিজ হয়ে যাচ্ছে। নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আপনার নেগেটিভিটি অনেক দূরে চলে যাচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে খেয়াল করুন আপনার ভিতরে একটা পজিটিভ শক্তি প্রবেশ করছে। শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। খেয়াল করে দেখুন আপনার হাত, আপনার পা, আপনার পুরো শরীর এখন একটা রিল্যাক্স স্টেজে চলে গেছে। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, আমি আগামী 1 বছরে কেমন মানুষ হতে চাই? আমি কি একজন ভালো টেকনিশিয়ান হতে চাই? নাকি একজন ডিসিপ্লিন মানুষ হতে চাই? নাকি একজন সফল মোবাইল ইঞ্জিনিয়ার হতে চাই? নাকি আরও ভালো হেলথ তৈরি করতে চাই? নাকি আরও ফিনান্সিয়াল ভালো লাইফ কাটাতে চাই? আপনার ফিউচার একটু কল্পনা করুন। নিজেকে বলুন, আজকে আমি আমার সেরাটা দিব। আমি একসঙ্গে অনেক কাজ করব না। আমি প্রতিদিন একটু একটু করে এগোবো। আমি প্রতিদিন একটু ডিসিপ্লিন ঠিক করব। আমি প্রতিদিন একটু ফোকাস ঠিক করব। আমি প্রতিদিন একটু লার্নিংকে ডেভেলপ করব। আমি প্রতিদিন 1% গ্রোথ করব। আমার একসঙ্গে বিশাল সফলতা দরকার নেই। আমি ধীরে ধীরে এগোচ্ছি। আল্লাহ পাক আমাকে যা দিয়ে রাখছে আমি অতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি ধীরে ধীরে সাকসেস হব। আমি অবশ্যই সাকসেস হব ইনশাআল্লাহ। এখন আমরা অ্যাফার্মেশন ক্লাস করব। সবাই আমার সাথে রিপিট করেন, বলেন, একসাথে সবাই বলেন, আই গেট বেটার এভরি ডে বিকজ আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি ধারাবাহিক একজন মানুষ। আই কিপ মাই লার্নিং এভরি ডে। আমি প্রতিদিন শিখি। আমি কখনো শেখা বন্ধ করি না। আই ইমপ্রুভ মাই স্কিল এভরি ডে। আমি প্রতিদিন আমার স্কিল ইমপ্রুভ করি। আমি কোনো দিন শিখা বাদ দিই না। আই রেসপেক্ট মাই টিম। আমি আমার টিমকে রেসপেক্ট করি। আই রেসপেক্ট মাই প্রোগ্রেস। আমি আমার প্রোগ্রেসকে রেসপেক্ট করি। আই অ্যাম ডিসিপ্লিন ম্যান। আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ। আই অ্যাম ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম ওয়ার্ল্ড ক্লাস মোবাইল টেকনিশিয়ান। আমি একজন বিশ্বসেরা মোবাইল টেকনিশিয়ান। আই বিল্ড মাই ফিউচার। আমি আমার ভবিষ্যৎ তৈরি করি। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই অ্যাম এ লিডার। আমি একজন লিডার। নোবডি ক্যান স্টপ মি। কেউ আমাকে থামাতে পারবে না। আমি প্রতিদিন 1% উন্নতি করি। আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, এখন আমরা দু হাত উঠাই আল্লাহর কাছে প্রার্থনা করব, আমাদের সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাব, কারণ তার সাহায্য ছাড়া কখনোই সাকসেস হওয়া সম্ভব নয়। সো
আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়া, আপনার রহম, আপনার বরকত না থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না মাবুদ। আপনি আমাকে দয়া করুন, আপনি রহম করুন, আমার কাজে বরকত দিন, আমার কর্মে বরকত দিন। আল্লাহ, আমি যে পরিশ্রম করছি, এই পরিশ্রমটা আপনি বৃথা যেতে দিন না আল্লাহ। আমি একদিনে অনেক বড় সফলতা চাই না, আমাকে প্রতিদিন একটু একটু সফল হওয়ার তৌফিক দান করুন মাবুদ। হে আল্লাহ, আপনি তো বরকতের মালিক, আপনি তো রহমতের মালিক। আপনি আমাকে বরকত দিয়ে পরিপূর্ণ রেখেছেন, এর জন্য আপনার দরবারে লাখো কোটি শুকর মাবুদ। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যাবৎ পর্যন্ত আমি যা কিছুর জন্য শুক্রিয়া আদায় করিনি, তার থেকে আপনার কাছে আমি মাফ চাচ্ছি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আল্লাহ, আমার পরিবারে রহম দান করুন, বরকত দান করুন। আল্লাহ, আমার পরিবারকে হেফাজত দান করুন আল্লাহ। আল্লাহ, আমাকে হেফাজত দান করুন মাবুদ, আমাকে হেফাজত করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার পরিবারের রিজিক বরকত দান করুন মাবুদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বন্ধুরা, নাও ইউ ক্যান রাব ইউর হ্যান্ড অ্যান্ড স্লোলি ওপেন ইউর আইস। সবাই আপনারা চোখ এখন ধীরে ধীরে খুলতে পারেন। সো আজকের সেশনটা কেমন হয়েছে? আশা করি সেশনটা অনেক ভালো লাগছে। তো আজকের যেই কম্পাউন্ড ইফেক্ট নিয়ে আমরা কথা বললাম, এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে লার্ন মানে শিখুন, প্র্যাকটিস মানে যা শিখলেন এটা প্র্যাকটিস করুন, তারপর হচ্ছে রিপিট, এই যে প্র্যাকটিস করছেন এটা আবার রিপিট করুন, দেন আবার রিপিট, মানে আবার করুন, আবার করুন, আবার করুন, এবং ইমপ্রুভ করুন। কালকে যা করছেন তার থেকে একটু ইমপ্রুভ করুন। এভাবে একটা স্কিল তৈরি হয়, একবারে নয়, বারবার 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 ট্রাই করতে করতে একটা স্কিল তৈরি হয়। সো বন্ধুরা, টুডেস চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জটা খুবই সহজ, মাত্র 30 মিনিট মোবাইল সার্ভিসিং স্কিল ডেভেলপমেন্টের উপর সময় দিবেন। আর ছোট্ট একটা ইমপ্রুভমেন্ট, যেমন আজকে নতুন টুল শিখলেন বা একটা নতুন ডায়াগনোসিস শিখলেন, একটা পুরনো ভুল ঠিক করলেন, অথবা একটা নতুন স্কিল প্র্যাকটিস করলেন। রাতে শুধু লিখবেন আজ আমি কি একটু ভালো করেছি, শুধু উত্তরটা, শুধু একটা উত্তর আপনার জীবনটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? তাই এই উত্তরের আগে আপনাকে প্রশ্ন করতে শিখতে হবে যে আমি কি প্রশ্ন করছি নিজেকে। সো বন্ধুরা, টুডেস রিফ্লেকশন, আজকের রিফ্লেকশন, আজকের ছোট কাজটা 1 বছর পরে আমি কোথায় থাকব? আজকের একটা ছোট কাজ করার মাধ্যমে আমি 1 বছর পর কোথায় থাকব? এই প্রশ্নটা নিজেকে রাত্রেবেলা করবেন। ঠিক আছে? ফাইনাল মেসেজ, স্মল স্টেপস, কনসিস্টেন্সি, অ্যাকশন, বিগ রেজাল্ট। আজকের ক্লাস থেকে একটা কথা শুধু মনে রাখবেন, আপনাকে একদিনে সফল হতে হবে না, আপনাকে প্রতিদিন একটু একটু ভালো হতে হবে। আজ একটা স্কিল, কাল আরেকটা স্কিল, আজ একটু ডিসিপ্লিন, কাল আরেকটু, তারপরে আরেকটু। আজ একটা ছোট্ট ভুল থেকে শিক্ষা নিলেন, কাল আরেকটার থেকে শিক্ষা নিলেন। এভাবে আপনার স্কিল তৈরি হবে, আপনার কেরিয়ার তৈরি হবে, আপনার ফিউচার তৈরি হবে। আর কোরআনে কিন্তু আল্লাহ পাক এভাবে বলেছেন যে অনুপরিমাপ ভালো, যে অনুপরিমাণ ভালো তার কাজ করবে সে তার দেখতে পাবে। মানে আপনি যে কাজ করছেন যেটা দেখতে পাবেন, সেটাই আপনাকে রেজাল্ট দেবে। অর্থাৎ ছোট্ট ভালো কাজকেও অবহেলা করা যাবে না, এটাকে আপনি গুরুত্ব সহকারে কাজ করতে হবে। ঠিক আছে? আশা করি আজকের ক্লাস থেকে অনেক কিছু আপনারা বুঝতে পারছেন। কনসিস্টেন্সি ইজ দ্য কি, মনে রাখবেন, ধারাবাহিক কাজ করা এটা কিন্তু আপনার সফলতার চাবিকাঠি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।